ফরহাদ জানাবেন যে তীব্র গরমে ক্লাস পরিচালনায় কি কি নির্দেশনা মেনে চলতে হবে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে গতকালের যে নির্দেশনাটি ছিল, এই তীব্র তাপপ্রবাহের কারণে কিন্তু অনির্দিষ্টকালের জন্য অর্থাৎ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কিন্তু অ্যাসেম্বলিকে বন্ধ করা হয়েছে। এবং আমরা দেখছি যে এখানে যে নির্দেশনাটি, প্রাথমিকের ক্লাস একেবারেই সকাল থেকে শুরু হচ্ছে, সকাল 8:30 থেকে 11টার মধ্যেই কিন্তু প্রাথমিকের সব ক্লাস আসলে শেষ করবার কথা বলা আছে। এবং আরেকটা বিষয় একটু জানাতে চাই, মাধ্যমিকের ক্লাসটার কথা যদি বলি, মাধ্যমিকের ব্যাপারেও কিন্তু আজকে থেকে স্কুল খুলে দেওয়া হচ্ছে, তবে মাধ্যমিকের কখন ক্লাস হবে সেটি কিন্তু সুনির্দিষ্ট কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় বা মাউসি থেকে আসলে দেয়া হয়নি। তবে একটা বিষয় অনেক একটু বলতেই হয়, আমরা আজকে শিক্ষার্থীদের চোখে মুখে যে আনন্দ উচ্ছ্বাস আমরা দেখেছি সেটি কিন্তু একেবারেই চোখে পড়বার মতো। কারণ দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পরে, আপনি যেমনটা বলছিলেন যে রমজান, ঈদ, বৈশাখের ছুটি এবং অতিরিক্ত যে তীব্র তাপপ্রবাহের কারণে যে ছুটি 1 সপ্তাহ ছিল, সব ছুটির পরে অর্থাৎ 1 মাসেরও বেশি সময় পরে যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ, আমরা কিন্তু শিক্ষার্থীদের চোখে মুখে একদম আনন্দ আমরা একেবারে স্পষ্ট দেখেছি। তবে অভিভাবকদের ভেতরে কিন্তু কিছুটা শঙ্কা আমরা দেখেছি। তারা বলছেন যে এই তীব্র তাপপ্রবাহে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কতটা স্বাস্থ্যকর বা সুপেয় পানির ব্যবস্থা রয়েছে, বা ফ্যানগুলো যে বৈদ্যুতিক পাখা সেগুলো কতটা ঠিক রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু তারা শঙ্কাবোধ করছেন। তবে সেখানে যদি কোনো প্রকার কেউ অসুস্থ হয়ে পড়েন শিক্ষার্থীরা, সে নিয়ে কিন্তু অভিভাবকদের মাঝে একটা শঙ্কা রয়েছে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলেছি, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, এখন যে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে আমরা রয়েছি, এখানকার শিক্ষকদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তাদের সব রকম ব্যবস্থা রয়েছে, যদি কোনো শিক্ষার্থী অসুস্থ হয় তাহলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার মতো তারা এখানে সব রকম ব্যবস্থা রেখেছে, এটি কিন্তু তারা বলছে। আরেকটা বিষয় একটু বলতে চাই, যেহেতু আজকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, কারণ আমরা দেখেছি যে এই বছর শুরুর পর থেকে আসলে বছরের শুরুতেই একটা নির্বাচন ছিল, জাতীয় নির্বাচন। এরপরে শৈত্যপ্রবাহের কারণে কোথাও কোথাও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিতে হয়েছিল। তারপরে এসএসসির পরীক্ষার কেন্দ্র যেসব শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেগুলো তো বন্ধ ছিলই। সব মিলিয়ে এবছর আসলে শিক্ষার্থীরা খুব বেশি ক্লাসের আসলে সুযোগ পায়নি। এই কারণে আমরা দেখলাম যে এবার শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেটি হচ্ছে শনিবারেও আসলে ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আগামী শনিবার থেকেই কিন্তু, গত 2 বছর শনিবার ক্লাস বন্ধ থাকার পরে আগামী শনিবার থেকে কিন্তু ক্লাস শুরু হতে যাচ্ছে। এই ছিল আমার কাছে তথ্য। একটু আমরা যেতে চাই আগারগাঁওয়ে, সেখানে শেরেবাংলানগর বালক উচ্চ বিদ্যালয়ে রয়েছেন সহকর্মী আসিফ ইকবাল। আমরা একটু আসিফ ইকবালের কাছে জানবো, আসিফ ইকবাল, ওখানকার পরিস্থিতি আসলে কি? শিক্ষার্থীরা কতটা স্বাস্থ্যবিধি মেনে আসলে এই তীব্র তাপপ্রবাহের মধ্যে আসছেন? শিক্ষা প্রতিষ্ঠানগুলোরই প্রস্তুতি কতটুকু রয়েছে আসিফ? ফরহাদ যেমনটি বলছিলেন, আমি আছি রাজধানী শেরেবাংলানগর বালক উচ্চ বিদ্যালয়। এখানে সকাল থেকেই আমরা দেখছি যে শিক্ষার্থীরা তাদের ক্লাস করতে আসছেন, বাবা মার সাথে করে আসছেন, এবং তাদের মধ্যে যে একটা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা আমরা দেখতে পেরেছি। কারণ জানেন যে দীর্ঘ 1 মাসেরও বেশি সময় পর কিন্তু ক্লাস আবার শুরু হয়েছে। মাঝখানে রমজান, ঈদ এবং পহেলা বৈশাখের যে ছুটি ছিল, গরমেরও একটা ছুটি ছিল, সব মিলে 1 মাসের একটা দীর্ঘ সময়ের পর কিন্তু তারা আসলে শ্রেণীকক্ষে ফিরতে পেরেছে। এবং সেই শ্রেণীকক্ষে ফেরার যে একটা আনন্দ, এক সহপাঠীদের সাথে যে একটা সময় কাটানোর যে একটা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা আমরা দেখতে পেরেছি। কিন্তু তার একটা ভিন্ন চিত্র আমরা দেখতে পেরেছি আসলে অভিভাবকদের চেহারায়, চোখে মুখে। কারণ তারা একদিকে শঙ্কা করছেন যে তীব্র তাপদাহে যেখানে বড়রাই আসলে এই তাপদাহটা সহ্য করা কঠিন হয়ে যায়। জানেন যে কয়েকদিন ধরে দফায় দফায় কিন্তু হিট অ্যালার্ট জারি করছে আবহাওয়া অধিদপ্তর। তো সেই ক্ষেত্রে তারা আসলে তাদের প্রিয় সন্তানটিকে নিয়ে একটু দ্বিধা, একটু ভয়ে আসলে থাকছেন যে যদি তার সন্তানটি এখানে ক্লাস করতে এসে অসুস্থ হয়ে যান, সেরকম কোনো অবস্থার সৃষ্টি হয় কিনা। আমরা স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন তারা আসলে সরকারি বিধি নিয়ম মেনেই আসলে তারা ক্লাসের সময় এবং ক্লাস করার চেষ্টা করছেন। এখানে পানির ব্যবস্থা তারা রেখেছেন শিক্ষার্থীদের জন্য ফ্যান বা এবং অন্যান্য যে ব্যাপার ছিল সেগুলোও তারা ব্যবস্থা করেছেন। কিন্তু তাও আসলে শিক্ষার্থীদের, অভিভাবকদের মনে একটা, চোখে মুখে একটা আতঙ্ক, একটা দ্বিধা কাজ করছে যে আসলে শেষ পর্যন্ত সব ঠিকঠাক মতো আসলে হবে কিনা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক
দীর্ঘ বন্ধের পরে খুলেছে আবারও শিক্ষা প্রতিষ্ঠান, আর সেই বিষয়ে জানাতে রাজধানীর ভিন্ন ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ। এসব বিষয়ে আরও জানাতে ময়মনসিংহের ল মডেল স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ ও রাজশাহীর রিভার ভিউ স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। তবে প্রথমেই চলে যাব ময়মনসিংহে। হারুন, স্কুলে গরম থেকে শিক্ষার্থীদের রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রস্তুতি কেমন দেখছেন? ময়মনসিংহের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগুলো কিন্তু সরকারের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মতে কিন্তু আজকে ঠিক সকাল 8টায় বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলেছে এবং অন্যান্য যে স্কুলগুলো রয়েছে বিশেষ করে কিছু বেসরকারি স্কুল রয়েছে নগরীর, সেগুলো কিন্তু নির্দেশনার আগেও সকালে খোলা থাকতো, সেগুলো কিন্তু খুলেছে এবং শিক্ষার্থীরা কিন্তু যথারীতি ক্লাসে চলে এসেছে। তবে নতুন যে নিয়ম সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো, সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সকাল 8টা থেকে খোলার যে নির্দেশনা দেয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু স্কুলগুলো খুলেছে, কিন্তু অন্যান্য দিনের তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু একেবারেই কম। আমরা যে স্কুলটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহ নগরীর এবং ময়মনসিংহের একটি অন্যতম সরকারি প্রাথমিক বিদ্যালয়, নৌমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টিকে ময়মনসিংহের জেলার সবচেয়ে ভালো স্কুল হিসেবে, সরকারি বিদ্যালয় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আমরা এই স্কুলটিতে আছি এবং এখানে দেখেছি যে যথারীতি কিন্তু ক্লাস শুরু হয়েছে, শিক্ষক যারা আছেন তারা ক্লাসে উপস্থিত হয়েছেন এবং শিক্ষার্থীরাও এসেছে, তবে উপস্থিতির হার একেবারেই কম। এটি হিসাবে যেটি শিক্ষকরা এবং অভিভাবকরা যেটি বলছেন সেটি হচ্ছে যে সরকারের যে নতুন নির্দেশনাটি দেওয়া হয়েছে এটি নির্দেশনাটি কিন্তু সর্বস্তরের শিক্ষার্থীর কাছে এখনও পৌঁছানো যায়নি, যার কারণে এই আজকে উপস্থিতির যে হার এটি অনেকটা কমেছে। তবে আজকের পর থেকে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশেষ করে আজকে যে সকাল 8টায় স্কুল খোলা হয়েছে এটি যখন প্রচার হবে বা জানাজানি হবে বা সহপাঠীদের কাছ থেকে অভিভাবকরা বা শিক্ষার্থীরা যখন জানতে পারবে ঠিক তখন কিন্তু এই ক্লাসে উপস্থিতি আরও বাড়বে। আমরা দেখেছি যে এই যে ক্লাসটি এখানে অনুষ্ঠিত হচ্ছে এটি হচ্ছে ক্লাস 1। ক্লাস 1-এর যে কয়েকজন শিক্ষার্থী এখানে এসেছেন এবং অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে সবগুলো ক্লাসেও কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি ঠিক একেবারেই কম এবং শিক্ষার্থীরা আসছেন এবং অভিভাবকরা তাদেরকে নিয়ে আসছেন এবং অভিভাবকরা অনেকটা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে আজকে প্রথম দিন স্কুল ঠিক সকাল 8টায় শুরু হয় কিনা, এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে অভিভাবকরা ছিলেন। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন। তবে শিক্ষকরা যেটি বলছেন যে আজকের পর থেকে আগামীকাল থেকেই কিন্তু শিক্ষার্থীর উপস্থিতিও বাড়বে, এটি শিক্ষকরা আশা করছেন এবং শিক্ষার্থীরা যাতে গরমে কষ্ট না পায় এই কারণে কিন্তু স্কুলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে শিশুদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে, স্কুলের ফ্যানগুলো মেরামত করা হয়েছে যেন শিশুদের গরমে কোনো অসুবিধা না হয়। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ধন্যবাদ হারুন। আসলে ময়মনসিংহের মতো রাজশাহীতেও কিন্তু আমরা সকাল থেকে যেটি লক্ষ্য করছি যে স্কুলগুলো কিন্তু আসলে বেশ খুলেছে এবং সকাল 8টাতেই আসলে খুলেছে নিয়ম মেনে। তবে এই ক্ষেত্রে কিছু কিছু স্কুলে আমরা যেমনটা দেখছিলাম কলেজ 8 বা নজমুল হক স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি যেমন বেশি ছিল, ঠিক নগরের পশ্চিমাঞ্চলের যে সমস্ত স্কুলগুলো রয়েছে তার দু একটিতে আমরা সকাল থেকে ঘুরলাম এবং বিশেষ করে পুলিশ লাইন স্কুল এবং এখন রিভার ভিউ কালেক্টরেট স্কুলে আছি, সেখানেও দেখছি যে আসলে কিছু কিছু শিক্ষার্থীরা এসেছেন। শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা এখানে খানিকটা কম। এক্ষেত্রে শিক্ষকদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি বা বিদ্যালয় সংশ্লিষ্ট যারা আছেন তারা যেটি বলছেন যে যেহেতু দীর্ঘদিন পর প্রথম দিন আসলে স্কুল খুলছেন, অনেকে এই বিষয়টি আসলে জানেন না, যার কারণে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা আসলে কম। এছাড়া যেই জিনিসটা আসলে শিক্ষকরা বলছেন যে আসলে শিক্ষার্থীদেরকে এই যে রাজশাহীতে তীব্র তাপদাহ সেখান থেকে বাঁচাতে তারা কোনো কোনো ক্ষেত্রে নিজস্ব পরিবহন যেগুলো রয়েছে সেই পরিবহন ব্যবস্থা তাদেরকে কাজে লাগাবেন, তাদেরকে নিয়ে আসার জন্য। বিশেষ করে যেগুলো স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, কলেজের যে বাসগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা স্কুলের শিক্ষার্থীদেরকে স্কুলে আনতে সেটি ব্যবহার করবেন যাতে করে আসলে পথে তাদের কোনো ধরনের সমস্যা না হয়।
এবং অনেক জানিয়ে রাখি আপনাকে যে একই সাথে প্রত্যেকটি স্কুলে আসলে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো এবং একই সাথে এই যে তাপদাহ সেখান থেকে রক্ষা করার জন্য কিন্তু তারা নানা ধরনের ব্যবস্থা নিয়েছে। তার মধ্যে অন্যতম একটি ব্যাপার সেটি হচ্ছে যে স্কুলে পর্যাপ্ত পানি রাখা এবং যে বিদ্যুৎ বা ফ্যানের ব্যবস্থা করা, যাতে করে শিক্ষার্থীরা আসলে দুর্ভোগের মধ্যে না পড়ে। এক্ষেত্রে অভিভাবকরা খানিকটা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন যে হচ্ছে আসলে তীব্র তাপদাহে তারা যদি আরো কয়েকদিন পর স্কুল খুলতো তাহলে ভালো হতো। কেউ কেউ বলেছেন যে এই খোলা অবস্থাতে তাদের পড়াশোনা ভালো হবে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ অনেক।